বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রব্বুল আলামিন দরবারে সর্বপ্রথমে দোয়া করি এবং শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ছোট্ট একটি প্রয়াসে এই ময়দানে কোরআন করিমের সাথে থাকার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন দরবারে এটা দোয়া করি যেন এই তৌফিকটা যেন আমাদের মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ রব্বুল আলামিন বলবৎ রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমি একটু ব্যতিক্রম ধর্মী আমাদের যেটা আমরা বলেছিলাম শুরুতে যে মাঝে মধ্যে আমরা ছোট ছোট সূরাগুলো নিয়ে একটু প্র্যাকটিস করব এবং একটা রিপিট করব ইনশাআল্লাহ। তার ধারাবাহিকতায় আজকে আমি কোরআন কারীমের সর্বপ্রথম যেটা ফার্স্ট সূরাতুল ফাতিহা, যেটা আমরা সবসময় পড়তে থাকি, সবচেয়ে বেশি পড়ি এবং বিশেষ করে প্রত্যেকে নামাজের রাকাতে প্রথমে এই সূরাটা হয়তো আমাদের মাঝে অনেক আসান বা অনেক সহজ, যেটা আমরা সবাই পড়ি। কিন্তু এখানে কিছু কিছু সূক্ষ্ম ব্যাপার আছে যেটা আমরা অনেকে হয়তো আমরা এটা ভালোমতো অভিজ্ঞত নয়। তো যেটা আমরা পড়ার মাধ্যমে অনেক কিছু ক্রিটিক্যাল জিনিসগুলো আছে যেটা আমরা ইন্ডিকেট করতে পারি না। তো আমি চেষ্টা করব আজকে আমাদের এই সূরাটা আবার আমরা নতুনভাবে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমি আম এ সূরার মধ্যে কিছু টিপস দেব আপনাদের আমার ছোট্ট একটা ক্ষুদ্র জ্ঞানে। এই টিপসগুলো আপনারা এই সূরাটা পড়ার আগে আমার সূচনা বক্তব্যটা একটু শুনবেন। তারপরে সূরাটা আপনারা পড়ে মুখস্থ করে, বা মুখস্থ সবার আছে ইনশাআল্লাহ। তো এটা বাই হার্ট এটা আপনি ফিডব্যাকের জন্য দিবেন ইনশাআল্লাহ, বরকতান। তো আশা করি সবাই এই সূরা সবার জানা এবং সবাই সুন্দর মতোই পড়েন, সুন্দর মতো ভালোভাবে পড়েন এটা। তো যতই এটা সূরা পড়বেন ততই আমাদের লাভ, ততই এখানে আমাদের সওয়াব হবে। এই সূরা অনেকগুলো, প্রায় ১৯টা নাম আছে এই সূরার। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে সূরা, এখানে সূরাতুশ শিফা, এই সূরাটার নাম একটা শিফা, যেটা শেফা হয় রোগ, যেটা বিধি, যেটা রোগ মুক্ত করা। তারপরে এটাকে উম্মুল কিতাব বলা হয়, কোরআনের মা যেটা প্রথম। এবং এই কোরআন, এই সূরা ফাতিহাকে কোরআনের একটা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা বুকসের কিন্তু একটা সামারি থাকে, এটা খোলাসা যেটা বলি আমরা সামারি। তো সারসংক্ষেপ যেটা আমরা বলি, যেটা সূরা ফাতিহা, এটাকে সূরা ফাতিহাকে খোলাসা বলা হয় কোরআনের। এবং এই সূরাটা বিশেষত্ব যেটা ছিল, যেটা যেমন নাকি সূরা বাকারা যেটা শেষের আয়াত, যেটা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এই আয়াত দুটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে ফেরেশতার মাধ্যমে পাঠায় নাই, কিন্তু এটা মেরাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে দান করেছিলেন উম্মতের জন্য। আর সূরা ফাতিহা যেটা এমন একটা স্পেশাল ফেরেশতার মাধ্যমে নাযিল করেছিলেন, যে ফেরেশতা পৃথিবীতে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। এটা স্পেশালিটিটা। আরেকটা সূরাটা নাম যেটা সাবাউল মাসানি, এটা ৭টি আয়াত, সাবা ৭টি আয়াত বলা হয়। আর আল মাসানি, মাসানি মানে হলো সানা, মানে প্রশংসা। এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের তামজিদ এবং প্রশংসা খুব বেশি করা হয়েছে। আর মাসানি আরেকটা মানে হলো যেটা তাকরার হয়, বারবার রিপিট হয়, যেটা নামাজের মধ্যে আমরা সবসময় বারবার পড়ি, এটা এই জন্য মাসানি বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে দিয়েছেন। তা আপনাকে আমি সাবাউল মাসানি সূরাটা দিয়েছিলাম। তো এটা এটার সূরার ফজিলত এবং মাহাত্ম্য এটা অনেক লম্বা, এটা আমরা সবাই বেশ জানি। এটা আমার উদ্দেশ্য যেটা হবে সেটা হলো আমাদের যেটা কোরআন ক্লাসের যেটা মেইন থিম, যেটা উদ্দেশ্য, সেটা হলো সঠিকভাবে তসিহভাবে সুন্দরভাবে কোরআন কারীম প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত পাঠ করার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো আমি সেই ধারাবাহিকতায় আজকে সূরা ফাতিহা আমরা এটা দিয়ে আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে। তো আমি এখানে সূরা ফাতিহা কিছু কিছু টিপস আপনাদেরকে জানাবো, যেখানে ভুল হওয়ার সবচেয়ে বেশি এখানে গুঞ্জাইশ রয়েছে এখানে, যেখানে আমরা অনেক সময় অনেকে পড়তে গিয়ে সহজভাবে অনেক কিছু ভুল করে ফেলি, যেটা আমাদের বা খাতা বা মিস্টেক হয়ে যায়। তো এই জিনিসগুলো যেখানে যেখানে ভুল হওয়া বা আহ, অশুদ্ধ হওয়ার যেটা চান্স বা এখানে এই যে থাকে সুযোগ থাকে, তো ওই চান্সগুলো বা ওই যে ভুল হওয়ার যেটা প্রবলেম, সমস্যাগুলো আমি এখানে ইন্ডিকেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা সূরা ফাতিহাটি এটা পড়ার ফিডব্যাক দেওয়ার রেকর্ড করার আগে আমার যে ইন্ডিকেটগুলো বা টিপসগুলো আগে একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আমি একবার তেলাওয়াত করে দেব।
এরপর আপনারা সুন্দরভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। সর্বপ্রথম যেটা আমরা বলি আলহামদু। আল হামজা, প্রথম যেটা হামজাটা আছে, হামজাটাকে স্পষ্টভাবে আপনারা ইউজ করবেন, পারফর্ম করবেন গলা শেষ থেকে। আল হা যেটা আছে, এখানে হা, ওইটা গলা মাঝখান থেকে হা, আল হা। অনেকে বলে আল হামদু, মানে হাটাকে হাওয়া গলা শেষ থেকে নিয়ে আসি, কিন্তু চেষ্টা করবো আল হা, মানে মুখটাকে একটু ভার্টিক্যাল করে আল হা, এভাবে আল হামদু। তো হাটাকে এখানে একটু অনেক ভুল হওয়ার চান্স বেশি। আলহামদু, এটা চেষ্টা করবেন। লিল্লাহি, এটা তো স্পষ্ট, এটা লফজে জালাল, এখানে আমরা লাইট করে পড়ব। রব্বিল আলামিন, রটাকে এখানে আমরা ডিপ করে পড়ব, বি বলা, রব্বিল না রব্বিল আলামিন। আলামিন, লামটাকে এখানে আমরা একটু ওপেন করে পড়ব, রব্বিল আলামিন। আর রহমানির রহিম, আর এখানে রাটাকে আমরা ডিপ করে পড়বো, যেন এটা গুন্না ওই ধরনের না হয়, আর রা এরকম না। আর হাতে এখানে একটু হামস করবো আমরা, আর রাহ গলা মাঝখান থেকে এটা চেষ্টা করবে। আর রহমানির রহিম, রা এখানেও কিন্তু এটা মোটা হবে এখানে, বা ডিপ হবে। আরেকটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই শব্দে মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, এটা রাখবেন। মালিকি, কাফের নিচে যে জেডটা আছে, জেডটাকে অবশ্যই রাইট দিয়ে পড়তে হবে, যেন জেডটা প্রনাউন্স হয়, উচ্চারিত হয়। অনেক সময় আমরা পড়ার মধ্যে যে কাপ কিন্তু এটা সাকিনের মতো হয়ে যায়, যেমন দেখেন মালিক ইয়াউমিদ্দিন, অনেক বলে মালিক ইয়াউমিদ্দিন। তো এটা কাপটা যেন সাকিন মতো না হয়, তো কাপের মধ্যে এই যে জেডটা স্পষ্ট করে পড়ার চেষ্টা করবেন, মালিকি ইয়াউমিদ্দিন, এটা একটা জায়গা এখানে। আরেকটা হলো এখানে ইয়াকা, এই হামজাকে অবশ্যই রাইট দিবেন। ইয়া আর রাটাকে ডাবল করে জিহ্বার মধ্যভাগ এবং তার উপর তালু থেকে ইয়া না ইয়াকা। না আবুদু, না আইনটাকে এখানে অবশ্যই রাইট দিতে হবে। না আবুদু, আর দালে কোনো টান হবে না লাস্টে, এটা জিনিস খেয়াল রাখবেন। ওয়া ইয়াকা, এটা সেম শব্দ। নাস্তাইন, নাস্তাইন, এখানে তা যেটা আছে, তাটাকে এখানে অবশ্যই ওপেন করে লাইট করে পড়তে হবে, অনেক সময় তোয়ার মতো হয়ে যায়। নাস্তাইন, নাস্ত যেন না হয়, নাস্তাইন, আর এখানে টান হবে না, তার উপরে কোনো টান হবে না, নাস্তাইন। এরপরে খুব গুরুত্বপূর্ণ যেটা, এটা হয় শব্দটা হলো এখানে ইহদি, ইহদিনাস সিরাতাল, এখানে আমরা শুরু থেকে যখন পড়বো, হামজা আলিফের নিচে জেড দিয়ে পড়বো। তো এখানে আলিফ এবং তখন হামজা হয়ে যাবে, আলিফ এবং হা একই মাখারাজ, কিন্তু এখানে একই জায়গা থেকে আসবে। তবে খেয়াল রাখতে হবে হা যে সাকিনটা আছে এখানে যেন কলকলা না হয়, এখানে যেন ইকু যেন না হয়। অনেকে আমরা পড়তে দেখবেন দিনাস সিরা, তো হাটাকে একটু কলকলা হয়ে যায়, শুধু সাকিন করে মাখরাজ থেকে আনতে হবে। মানে দিনাস সিরাতাল। আর সিরাতাল, সোয়াদ যেটা এখানে অবশ্যই রাইট দিতে হবে, যেন সিন যেন না হয়। সোয়াটাকে একটু ডিপ করে পুর করে পড়তে হবে। আসি র এখানে মোটা করে, আর ত এখানে কিন্তু আসিরাতাল, যেন তা যেন না হয়, তটাকে এখানে মোটা করে পড়তে হবে। তিনটা অক্ষর কিন্তু এখানে মোটা করে পুর করে পড়তে হবে, হরফে মুস্তালিয়া তিনটা পড়তে হবে। আর একটা হলো আল মুস্তাকিম, মুস্তাকিম, এটা তাটাকে ওপেন করে পড়তে হবে, আর কফটাকে রাইট দিতে হবে, যেন ছোট কাপ যেন না হয়। আল মুস্তাকিম, এই মানে কাফের মাখরাজটা হলো জিহ্বার গোড়া থেকে আসবে, এন্ড অফ টাং, আল মুস্তাকিম, এইভাবে। আর একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ হলো এখানে সিরাতাল, সিরাতাল, এখানে সেম এটা, আর সিরাতাল, স যেন সিন যেন না হয়, র এখানে ডিপ করে পড়তে হবে, আর তটাকে ডিপ করে পড়তে হবে। সিরাতাল, যেন তাল যেন না হয়। আল্লাযীনা, আল্লাযীনা, এখানে অবশ্যই এখানে একটি অক্ষর আছে, এটা জাল, জালটাকে অবশ্যই রাইট দিতে হবে। অনেকে আল্লাযীনা বলি আমরা, আল্লাযীনা এরকম না, আল্লাযীনা, জাল জিহ্বার অগ্রভাগ উপর দাঁতের অগ্রভাগ থেকে সফট হয়ে আসবে, আল্লাযীনা, এভাবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ আরেকটি শব্দ হলো এখানে খুব ইম্পর্টেন্ট, এটা হলো আনআমতা, আনআমতা, এখানে দেখেন নুন সাকিন আর মিম সাকিন। তো নুন সাকিন অনেকে আমরা প্রায় আপনি দেখবেন অনেকে কেরাতে, যেটা হয়তো আমার তো মাঝে মধ্যে হয়ে যেতে পারে,
আন, আনে, এটা এখানে একটু কলকলা হয়ে যায়। আনে, আনে আমতা। আনে যেন না হয়, আনে। এটা নুনটাকে ধরে রাখতে হবে এক ক্যাচ করে, মানে এটা সাকিন আন। আর এখানে এজাহার হবে, এখানে গুণা হবে না। আন আমতা, মিমও এখানে কিন্তু গুণা হবে না। আন আমতা, মানে স্পষ্ট করে পড়তে হবে। আর নুনে যেন কলকলা যেন না হয়, ইকো যেন না হয়। আনে আমতা এরকম না, আন আমতা এরকম। এরপরে আলাইহিম, আলাইহিম আইনটাকে এখানে অবশ্যই রাইট দিবেন, এইখানে ভার্টিক্যাল করে এভাবে আলাইহিম। আর মিম সাকিন যেখানে, এখানে অবশ্যই এখানে এজাহার করতে হবে, এখানে গুন্না যেন না হয়। আলাইহিম গয়রিল, গয়রিল, গয় এখানেও গাইনটাকে রাইট দিয়ে একটু ডিপ করে পড়তে হবে। আর এখানে লিন হবে গয়। রা এখানে অবশ্যই লাইট করে পড়তে হবে, গয়রিল মাগদুবে। আরেকটা গুরুত্বপূর্ণ এখানে শব্দ হলো আল মাগদুব। মিম ওপেন, গাইনটাকে এখানে রাইট দিয়ে বা মাখারাজ থেকে আনতে হবে, কিন্তু এ গাইনে কিন্তু অনেক সময় কলকলা হয়ে যায় আমাদের। তা কলকলাটা যেন না হয়। মাগে মানে মাগে দুবে, লা মাগ দুবি, আল মাগ দুবে, গাইনটাকে ধরে রাখতে হবে এবং ইকো যেন না হয়, খেয়াল রাখবে এটা। আল মাগদু বা আর বি, এটা বি বলবো, আল মাগদুবি আলাইহিম। এটা মিম সাকিন, এখানে অবশ্যই আমরা এজাহার করব। ওয়ালাদ্দাল্লিন, ওয়া লা এটা ওপেন রাখবেন। আদ্দাল্লিন এখানে মধ্যে লাজিম, যেটা আমরা ৪ আলিফ, ৫ আলিফ, ৬ আলিফ পর্যন্ত এটা টানা টেনে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। ওয়াদ্দাল্লিন। তো আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি সরলভাবে। তো আপনারা তেলাওয়াতটা শুনে যে আমি ইন্ডিকেটগুলো করেছি এটার উপরে একটু ফোকাস দিয়ে, আমরা যদিও এটা সবার কাছে পরিচিত সুর এবং সবাই আমরা পড়ি ডেলি, অনেকবার করি, তো তারপরে যে ইন্ডিকেটগুলো যদি আপনাদের কাজে আসে বা এটা আমি মনে করবো যে আলহামদুলিল্লাহ আমাদের যে মেহনত যেটা আমাদের ইনশাআল্লাহ এটা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল এখানে অনেকটা সময় আল্লামে কিন্তু একটু কলকলা মতো হয়ে যায়, আলে, আলে হামদু এরকম না, আল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, দেখেন মালিকি কি, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, টান নাই এখানে, কোনো কাফ এবং নুনে কোনো টান হবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। তো আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আমি তাড়াহুড়া করবেন না, এটা একটু দেখে আমার ভিডিওটি, তো আপনারা সুন্দরভাবে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সূরাটি পড়ে প্র্যাকটিস করে পাঠাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।